ওয়েলকাম। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা জিরো টু হিরো ব্যাচের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আচ্ছা, জিরো টু হিরো ব্যাচে আজকে আমরা যেটা করব, এর আগে আমরা নাউন করেছি, তারপরে প্রোনাউন্সকে নিয়েছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আচ্ছা, জিরো টু হিরো ব্যাচ তার পাশাপাশি ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের একটা সিরিজ চলছে এবং ডব্লিউপি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সিরিজ চলছে। আমার চ্যানেল নীলাব্দু স্যার ইংলিশ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং সবাইকে শেয়ার করো। ঠিক আছে? আর এই চ্যানেল রিলেটেড হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, তোমরা এই যেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে এই লিংকের মাধ্যমে তোমরা জয়েন করে যেতে পারো। তো চলো আজকের যে অ্যাডজেক্টিভ সেটা এই ভিডিওটা শুরু করে দেওয়া যাক। চলো। দেখো, অ্যাডজেক্টিভ ফার্স্টে বলো যে অ্যাডজেক্টিভ কি জিনিস। অ্যাডজেক্টিভ জিনিসটা কি? অ্যাডজেক্টিভ জিনিসটা হচ্ছে an adjective is a word that modifies or describes noun or pronoun। নাউন এবং প্রোনাউনকে মডিফাই বা কোয়ালিফাই করে। Adjective can be used to describe the quality of someone or something independently or in comparison to something else। তাহলে অ্যাডজেক্টিভ কি করে? মডিফাই করে। এক মিনিট, কালারটা চেঞ্জ করি আমি। ওকে, অ্যাডজেক্টিভ কি করে? মডিফাই অর কোয়ালিফাই করে কার? নাউন অথবা প্রোনাউনকে। তাহলে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন এবং প্রোনাউনকে মডিফাই বা কোয়ালিফাই করা। এবার দেখো, একটা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভটা হবে সেটা কোনো একটা নাউনের আগেও বসতে পারে বা কোনো একটা নাউনের পরেও বসতে পারে। এবারে আগে বসবে এবং বা পরে বসবে তার উপর ডিপেন্ড করে তার একটা অ্যাডজেক্টিভ হয়। কি কি? দেখো, যদি অ্যাডজেক্টিভটা যে নাউন বা প্রোনাউনকে মডিফাই বা কোয়ালিফাই করছে আগে যদি সেই অ্যাডজেক্টিভটা বসে তাহলে তাকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর যদি কোন একটা সেন্টেন্সে কোন একটা অ্যাডজেক্টিভ সে যে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই বা মডিফাই করছে তার ঠিক পরে বসে বা আফটারে বসে তাকে বলা হয় প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের এই যে দুটো পার্ট বোঝা গেল, একটা অ্যাট্রিবিউটিভ একটা প্রেডিকেটিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভকে যে যে অ্যাডজেক্টিভটা সে যে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই বা মডিফাই করছে তার আগে বসে, সেক্ষেত্রে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। আর সেই নাউন বা প্রোনাউনের যদি পরে বসে অ্যাডজেক্টিভটা তাকে বলা হবে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল? দেখো, এই যে তিনটে এক্সাম্পল দিয়েছি এখানে। আই লাইক ওল্ড হাউস। এখানে দেখো, এই যে হাউস, হাউস একটা নাউন, সিগনিফাই করছে কি? ওল্ড। হাউসটা হচ্ছে ওল্ড। এই যে ওল্ড হাউস, পুরনো হাউস, যেহেতু হাউসটা কেমন পুরনো এটাকে বোঝানোর জন্য ওল্ড ব্যবহার হচ্ছে এবং সেটা নাউনের ঠিক আগে রয়েছে, তাই ওল্ড সেটা হয়ে গেল এখানে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? দুইটা দেখো, দ্য বয় ইজ টল অ্যান্ড স্কিনি। টল অ্যান্ড স্কিনি এই দুটো কাকে বোঝাচ্ছে? বয়টাকে। বয়ের পরে বসেছে, বয় হচ্ছে একটা নাউন, তারপর বসেছে, তাই এরা হয়ে যাচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এবার দেখো, জেন ইজ স্মার্টার দেন হার ব্রাদার। স্মার্টার কার? জেন কে বোঝাচ্ছে। জেন একটা নাউন, কাকে কোয়ালিফাই করছে? স্মার্টার। তাহলে এটাও হয়ে যাবে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। বুঝা গেল?
The placement of adjective can be both before or after the noun or pronoun. তাহলে এই যে অ্যাডজেক্টিভ কোথায় বসবে সেটা একটা সেন্টেন্সের মধ্যে নাউন বা প্রোনাউন যে তার আগেও বসতে পারে অথবা তার পরে যে কোনো জায়গায় বসতে পারে। ঠিক আছে, চলো পরের স্লাইডে দেখো অ্যাডজেক্টিভের ডিগ্রি বোঝাচ্ছে। ঠিক আছে, অ্যাডজেক্টিভের ডিগ্রি বোঝাচ্ছে। অ্যাডজেক্টিভের ডিগ্রি হয় তিন ধরনের। ঠিক আছে, তিন প্রকারের হয়। একটা হচ্ছে পজিটিভ, একটু নিচু করে লিখি। একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে সুপারলেটিভ। ঠিক আছে, এবার দেখো পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কি? When an adjective define or describe only one thing without drawing any comparison between it and another thing, it is known as positive degree. যদি কোনো একটা সেন্টেন্সে কোনো একটা অ্যাডজেক্টিভ একজন আর দুটো জিনিসের মধ্যে বা দুইয়ের বেশি জিনিসের মধ্যে কোয়ালিফাই বা কম্প্যারিজন করছে না এরকম জিনিস বোঝালে সেক্ষেত্রে হয়ে যাবে পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, যেমন দ্য ওয়েদার ইজ বিউটিফুল টুডে, তাহলে ওয়েদারটা কেমন? ওয়েদারটা হচ্ছে বিউটিফুল। ঠিক আছে, বিউটিফুল কেমন? ওয়েদারটাকে কোয়ালিফাই করছে বিউটিফুল, তাহলে এখানে কোনো কম্প্যারিজন নেই, তাহলে এটা হচ্ছে বিউটিফুলটা হচ্ছে এখানে পজিটিভ ডিগ্রিতে রয়েছে। এবারে আসো কম্পারেটিভ ডিগ্রি। when comparing two things or people the comparative form of adjective is often used. তাহলে যদি দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করা হয়, তাহলে অ্যাডজেক্টিভের যে ডিগ্রিটা আমরা ইউজ করব সেটা হয়ে যাচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে দুজনের মধ্যে কম্পেয়ার করলে সেটা হয়ে যাবে কম্পারেটিভ ডিগ্রি। বুঝা গেল? যেমন মোহন ইজ টলার দেন কমল, তাহলে দুজন ব্যক্তি রয়েছে মোহন এবং কমল, তাদের দুজনের মধ্যে মোহন যে লম্বা এটা বোঝানোর জন্য আমরা টল এই কথাটার কম্পারেটিভ ডিগ্রি ইউজ করলাম। ঠিক আছে, এবারে আসো সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রিটা কি? দ্য সুপারলেটিভ ডিগ্রি এক্সপ্রেসেস দ্য হাইয়েস্ট কোয়ালিটি অর কোয়ান্টিটি of the noun or pronoun used in the sentence. কোনো একটা সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের জন্য যে অ্যাডজেক্টিভটা ইউজ করছি সে যদি দুইয়ের বেশি কম্পোনেন্টের মধ্যে কম্পেয়ার করে, সেক্ষেত্রে আমরা যে ডিগ্রিটা ইউজ করব সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এক্সাম্পল দেখো, দিস ইজ দ্য মোস্ট ডিলিশিয়াস কেক আই হ্যাভ এভার টেস্টেড, মানে আমি এর আগে অনেকগুলো কেক টেস্ট করেছি, মানে দুয়ের বেশি কেক টেস্ট করেছি, তার মধ্যে এই যে কেকটা এই মুহূর্তে খাচ্ছি সেই কেকটা হচ্ছে মোস্ট ডিলিশিয়াস। তাহলে ডিলিশিয়াসের সাথে একটা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করেছি, সেটা হচ্ছে মোস্ট ডিলিশিয়াস একসাথে হয়ে গেল সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ। বুঝে গেল? এবারে দেখো বলছে দি আর্টিকেল ইজ ইউজড উইথ সুপারলেটিভ ডিগ্রি প্লাস নাউন। আর দেখো যখনই আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করব সব সময় তার আগে একটা দি কথাটা ইউজ হবে, এবং সুপারলেটিভ ডিগ্রি ইউজ করার পরে সে যাকে কোয়ালিফাই করছে সেই নাউনটা বসবে, এটা মনে রেখো। ঠিক আছে, কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কত ধরনের হয়? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, যেমন অল, হাফ, মেনি, ফিউ, লিটিল, নো, এনাফ, গ্রেট, এটসেট্রা। অ্যাডজেক্টিভ অফ নাম্বার 1, 2,
ফিফথ, সিক্সথ, সেভেন্থ, 10th, etc. আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যেমন দিস, দ্যাট, দোজ, এটসেট্রা। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যেমন যেগুলো WH ওয়ার্ড হয়, যেগুলো যেমন হোয়ার, হোয়াট, হুইচ, হুজ, এটসেট্রা। ঠিক আছে, চলো এরপরে সার্টেন অ্যাডজেক্টিভস ক্যান নট বি ইউজ ইন কম্প্যারিজন অর ইন কম্পারেটিভ অর সুপারলেটিভ ডিগ্রি। কিছু কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যারা কম্পারেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ ডিগ্রি এর রূপ নেয় না। এরা হচ্ছে সুপারলেটিভ অর কম্পারেটিভ ডিগ্রি নেয় না, এরা সর্বদাই পজিটিভ ডিগ্রিতে সেন্টেন্সে ইউজ হয়। ঠিক আছে, তাহলে সেগুলো কি কি? জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, পোস্টেরিয়র, ইউনিক, রাউন্ড, স্কোয়ার, মাইনর, মেজর, পারফেক্ট, আউটস্ট্যান্ডিং, সুপ্রিম, ইউনিক, ট্রায়াঙ্গুলার, এক্সিলেন্ট, ট্রিমেন্ডাস, প্রেফারেবল, এটসেট্রা। এরপরে দেখো, দিস ওয়ার্ড গিভ সেন্স অফ কম্প্যারিজন সো দে নিড নো ডিগ্রি অফ কম্প্যারিজন। এরা কম্প্যারিজনের সেন্স দেয় না, গিভ নো সেন্স অফ কম্প্যারিজন হবে, নো সেন্স অফ কম্প্যারিজন সো দে নিড নো ডিগ্রি। এরা কোনো কম্প্যারিজনের সেন্স দেয় না, সেই জন্য এরা কোনো ডিগ্রিও ফলো করে না। দেখো এক্সাম্পল দেখো, ইওর প্রেজেন্টেশন ওয়াজ মোর পারফেক্ট। মোর পারফেক্ট কি হয়? পারফেক্ট না তো পারফেক্ট হবে না, তাহলে এই সেন্টেন্সটা ভুল রয়েছে কোথায়? এই মোরে। তাহলে মোর কথাটা এখানে বসবে না, ইওর প্রেজেন্টেশন ওয়াজ পারফেক্ট, এটাই হবে সঠিক। 2 নম্বরে দেখো, হি ওয়াজ জুনিয়র দেন ইউ। এখানে দেন হবে না, এটা হয়ে যাবে টু ইউ। 3 দেখো, দ্য আর্ট ওয়ার্ক ইজ মোস্ট ইউনিক। মোস্ট ইউনিক কথাটা কেমন শোনাচ্ছে? মোস্টটা এখানে হবে না, হয় ইউনিক হবে না তো ইউনিক হবে না, নর্মাল হবে। তাহলে দ্য আর্ট ওয়ার্ক ইজ ইউনিক, মোস্ট কথাটা এখানে হবে না। তাহলে এই 3টে সেন্টেন্সে জিনিসটা বোঝাতে পারলাম। ঠিক আছে, চলো পরেরটা কি বলছে। ডু নট ইউজ ডবল, কম্পারেটিভ অর সুপারলেটিভ। একসাথে ডবল, কম্পারেটিভ বা সুপারলেটিভ পাশাপাশি বসবে না। বুঝা গেল? যেমন সি ইজ মোর টলার দেন মি। মোর আবার টলার কি হয়? মোর বসাই না তো টল বসাই, তাহলে এখানে মোর কথাটা হবে না, সি ইজ টলার দেন মি। দুইটা দেখো, হি ইজ মোর স্মার্টার দেন হিজ ব্রাদার। দেখো দুজনের মধ্যে হচ্ছে তো, তাহলে হয় মোর হবে না তো স্মার্ট হবে। হ্যাঁ, তাহলে এই মোর কথাটা এখানে যদি আমি বাদ দিই তাহলে দেখো সেন্টেন্সটা ঠিকঠাক হচ্ছে, হি ইজ স্মার্টার দেন হিজ ব্রাদার। 3 টাকাতে দেখো, হি ইজ মাচ ওয়াইজার দেন হিজ ফ্রেন্ড। লক্ষ্য করো, মাচ এটা কিন্তু একটা পজিটিভ ডিগ্রি এবং ওয়াইজার এটা কিন্তু একটা কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে, তাহলে মাচ হচ্ছে একটা পজিটিভ ডিগ্রি আর ওয়াইজার হচ্ছে একটা কম্পারেটিভ ডিগ্রি। এখানে আমাদের বলেছে যে পরপর দুটো কম্পারেটিভ ডিগ্রি হবে না, পরপর দুটো সুপারলেটিভ ডিগ্রি হবে না, কিন্তু এখানে কিন্তু একবারও বলেনি যে পজিটিভ ডিগ্রির সাথে কম্পারেটিভ ডিগ্রি হবে না, পজিটিভ ডিগ্রির সাথে সুপারলেটিভ ডিগ্রি হবে না, এই কথাটা কিন্তু একবারও হয়নি। তার মানে 3 নম্বর সেন্টেন্সটা দেখো ঠিক আছে, হি ইজ মাচ ওয়াইজার দ্যান হিজ ফ্রেন্ড। পজিটিভ ডিগ্রির সাথে কম্পারেটিভ ডিগ্রি এটা বসতে পারে। ঠিক আছে, এই পয়েন্টটা মনে রাখবে। 4 নম্বর দেখো, সি ইজ মোস্ট টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। দেখো হয় মোস্ট করো না তো টলেস্ট করো, তাহলে মোস্ট এই সেন্টেন্সে হবে না, সি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, এইটা হবে সঠিক উত্তর। তাহলে 4টে অপশন বলে দিলাম। এবারে দেখো, পজিটিভ ডিগ্রিতে আমরা মাচ অথবা মেনি ব্যবহার করি। মাচ কি? মাচ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, কোনো একটা নাউন যেটা কাউন্ট করা যায় না, আনকাউন্টেবল। ঠিক আছে, যেমন ওয়াটার, অয়েল, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর মেনি কখন ব্যবহার করা হয়? যখন কাউন্টেবল নাউন থাকে, যেমন বয়, ট্রি, বুক, এইসব। আর এই মাচ অথবা মেনি
এটা তো পজিটিভ ডিগ্রিতে রয়েছে, এটা যখন কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ হয়ে যাবে তখন হয়ে যাবে মোর, আর এটাই যখন সুপারলেটিভ ডিগ্রিতে চেঞ্জ হয়ে যাবে সেটা হয়ে যাবে মোস্ট। বোঝা গেল? আশা করছি এতদূর বোঝাতে পারছি। চলো এইবারে দেখো কি বলছে, if two qualities are to be compare of the same person or thing, then we do not use comparative degree. It is used for comparison between two different things or person, so more plus positive degree. দেখো যদি একজন ব্যক্তি, ঠিক আছে, তার দুখানা ক্যারেক্টার, ক্যারেক্টার 1 ক্যারেক্টার 2, দুটো ক্যারেক্টারের মধ্যে কম্প্যারিজন করা হচ্ছে, ঠিক আছে, তাহলে আমরা কম্পারেটিভ ডিগ্রি, এক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করব না। কম্পারেটিভ ডিগ্রি যদি সেই অ্যাডজেক্টিভটার কম্পারেটিভ ডিগ্রি হয়ও আমরা ব্যবহার করব না, কারণ একটা মানুষের দুটো ক্যারেক্টারের মধ্যে কম্প্যারিজন হচ্ছে। এক্সাম্পল দেখো, রোহান ইজ লাকিয়ার দ্যান হার্ডওয়ার্কিং। রোহান একটাই মানুষ, তার দুটো ক্যারেক্টারিস্টিক, একটা লাকিয়ার একটা হার্ডওয়ার্কিং, কিন্তু যেহেতু একটি ব্যক্তির মধ্যেই, একটি ইউনিট বডির মধ্যেই কম্প্যারিজন হচ্ছে, তাই 1 নম্বর সেন্টেন্সটা ভুল। ঠিক করলে কি হবে, রোহান ইজ মোর লাকি দ্যান হার্ডওয়ার্কিং। তাহলে লাকি এবং হার্ডওয়ার্কিং দুটোই কিন্তু আমার পজিটিভ ডিগ্রি, এবং তার আগে একটা মোর কথাটা ইউজ করলাম। এইভাবে সেন্টেন্সটা আমরা লিখব। যদি একটা ব্যক্তির দুটো ক্যারেক্টার বা একটা জিনিসের দুটো ক্যারেক্টারকে বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা দুটো ক্যারেক্টার, যে দুটো, যে অ্যাডজেক্টিভ, সেটা পজিটিভ ডিগ্রিতে রাখবো এবং তার আগে আমরা মোর, এই কম্পারেটিভ ফর্মটা ইউজ করব। বোঝা গেল? চলো লাস্ট টপিক দেখো, সেটা হচ্ছে ইফ টু অর মোর অ্যাডজেক্টিভ আর জয়েন্ট বাই and or they should be in the same degree. দেখো and এবং or এরা হচ্ছে কনজাংশন, আর এই কনজাংশন হচ্ছে ভেরি ভেরি লয়াল। কেন লয়াল বলছি? তার কারণ কম্প্যারিজন তো হয় কখন, দুজনের মধ্যে যখন কম্প্যারিজন হয় তখন একজন থাকে প্রথমে আর একজন থাকে দ্বিতীয়তে, দুজনেই সেম স্টেট অফ ডিগ্রিতে থাকবে। যদি প্রথমটা কম্পারেটিভ ডিগ্রিতে থাকে, পরেরটাও কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতেই আসবে। প্রথমটা যদি সুপারলেটিভ ডিগ্রিতে থাকে, পরেরটাও কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতেই চলে আসবে। প্রথমটা যদি পজিটিভ ডিগ্রি হয়, পরেরটাও কিন্তু পজিটিভ ডিগ্রি হবে। ঠিক আছে, তাই এই যে কনজাংশন, এই কনজাংশনটা হচ্ছে ভেরি লয়াল। ঠিক আছে, এক্সাম্পল দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে। আচ্ছা এখানে লিখেছে দেখো, and or এরা হচ্ছে কনজাংশন, এরা ভেরি লয়াল। কারণ কেন? কারণ দে সেম ইন দা সেম র্যাঙ্ক, তারা সেম র্যাঙ্কে থাকে। সি ইজ বিউটিফুল অ্যান্ড টলার দেন হার মাদার। দেখো বিউটিফুল কিন্তু একটা পজিটিভ ডিগ্রি, টলার কিন্তু একটা কম্পারেটিভ ডিগ্রি। তাহলে বিউটিফুল এবং টলার একসাথে এরকম হবে না, তাহলে দুটোকে সেম জায়গায় নিয়ে আসতে হবে। তাহলে সি ইজ বিউটিফুল অ্যান্ড সি ইজ মোর বিউটিফুল অ্যান্ড, প্রথমে বিউটিটাকে আমি কম্পারেটিভ করে দিলাম, পরেরটাও কম্পারেটিভ হয়ে গেল। সি ইজ মোর বিউটিফুল অ্যান্ড টলার দ্যান হার মাদার। 2 নম্বরটা দেখো, মাই রুম ইজ বিগ অ্যান্ড ক্লিনার। দেখো বিগটা কিন্তু পজিটিভে, ক্লিনারটা কিন্তু কম্পারেটিভে। ঠিক আছে, তাহলে দুটোকে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, অ্যান্ড কনজাংশন, কনজাংশন ভেরি লয়াল, তাহলে দুটোকেই সেম ডিগ্রিতে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, মাই রুম ইজ বিগ অ্যান্ড ক্লিনার না হয়ে হবে ক্লিন। ঠিক আছে, চলো পরেরটা, হি ইজ স্মার্টার অ্যান্ড ইন্টেলিজেন্ট বয়। দেখো স্মার্টেস্ট এটা কিন্তু একটা সুপারলেটিভ ডিগ্রি, আর ইন্টেলিজেন্ট এটা কিন্তু একটা পজিটিভ ডিগ্রি। তাহলে দুটো, এবং এই দুটো অ্যান্ড দিয়ে যুক্ত হচ্ছে, অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন। তাহলে কি হবে, দুটোকে সেম ডিগ্রিতে নিয়ে আসতে হবে তো। তাহলে কি হবে, হি ইজ স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট বয় অফ দ্য ক্লাস। তাহলে এটা সুপারলেটিভ থেকে কেটে পজিটিভে করলে কি হয়ে যাবে,
পজিটিভ করে দেবো, সেটা হচ্ছে স্মার্ট। তাহলে হি ইজ স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট বয় অফ দ্য ক্লাস। তাহলে আমার যে 0 to হিরো ব্যাচ, এই 0 to হিরো ব্যাচে আমার নাউন হয়ে গেল, প্রোনাউন হয়ে গেল, আজকে অ্যাডজেক্টিভও আমি করিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা এই সিরিজটা ফলো করতে থাকো, লাইক শেয়ার করে রেখো এবং প্রচুর প্রচুর শেয়ার করো যাতে সবার কাছে এই জিনিসটা যায়। চলো আজকের ভিডিও শেষ করছি, টাটা।